দেশের বিভিন্ন অঞ্চলে চলছে তীব্র থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। ঠান্ডা আবহাওয়ায় অনেকেরই হঠাৎ করে হাত পায়ের আঙুল নীল, বেগুনি কিংবা সাদা হয়ে যাচ্ছে। কারো কারো ক্ষেত্রে দেখা দিচ্ছে ঝিনঝিন ভাব, অবশ লাগা কিংবা হালকা ব্যথা। প্রশ্ন হলো, এটা কি স্বাভাবিক নাকি কোনো রোগের লক্ষণ? চিকিৎসকদের মতে অতিরিক্ত ঠান্ডায় শরীর নিজের তাপমাত্রা ধরে রাখতে হাত পায়ের রক্তনালীগুলো সংকুচিত করে দেয়। এতে আঙুলে রক্ত চলাচল কমে যায় এবং অক্সিজেনের ঘাটতির কারণে রং বদলে নীল বা বেগুনি হয়ে ওঠে। বেশিরভাগ ক্ষেত্রে এটি স্বাভাবিক প্রক্রিয়া হলেও কখনো কখনো এটি গুরুতর রোগের ইঙ্গিত হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, যদি ঠান্ডায় আঙুল প্রথমে সাদা, পরে নীল এবং শেষে লাল হয়ে যায়, সাথে ঝিনঝিন ভাব ও ব্যথা থাকে, তাহলে সেটি হতে পারে রেনল্ডস ডিজিজ। এছাড়া আঙুল প্রায় সবসময় নীলচে থাকলে এবং ব্যথা কম হলে তা হতে পারে অ্যাক্রোসাইনোসিস রোগের লক্ষণ। ডায়াবেটিস, রক্তনালীর রোগ কিংবা ধূমপায়ীদের ক্ষেত্রেও এমন সমস্যা দেখা দিতে পারে। ঠান্ডা ও ভেজা পরিবেশে আঙুল লাল ও নীল হয়ে ফুলে গেলে সেটি হতে পারে চিলব্রেইনস। তবে আঙুলে ঘা, আঙুল কালো বর্ণ ধারণ, এক আঙুলে বেশি ব্যথা বা ক্ষত শুকাতে দেরি হওয়া, এই লক্ষণগুলো দেখা দিলে দেরি না করে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। তবে এক্ষেত্রে প্রতিরোধই সবচেয়ে বড় কার্যকর চিকিৎসা। এই রোগ থেকে বাঁচতে হলে হাত পা উষ্ণ রাখা, হালকা ব্যায়াম করা এবং ধূমপান এড়িয়ে চলা অত্যন্ত কার্যকর পদক্ষেপ। প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শে ঔষধ ব্যবহার করা যেতে পারে। শীতে হাত পায়ের আঙুল নীল হয়ে যাওয়া হতে পারে শরীরের কোনো জটিল সমস্যার প্রথম ইঙ্গিত। তাই শীতে ছোট ছোট লক্ষণগুলোকেও অবহেলা না করে সচেতন থাকাই হতে পারে বড় বিপদ এড়ানোর চাবিকাঠি। লাবনী আক্তার, ডেস্ক রিপোর্ট, বিপ্লবী বার্তা।